ভারতীয় মেট্রো রেলের ঐতিহাসিক দিন। গঙ্গার নিচ দিয়ে হাওড়া ময়দানে পৌঁছলো প্রথম এই মেট্রো রেল। এই প্রথম নদীর ভিতর দিয়ে সুড়ঙ্গ পথে ছুটে চলল আমাদের কলকাতা মেট্রো। এক কথায় বলা যেতে পারে মেট্রো রেলের গঙ্গা স্নান। ঠিক গঙ্গা স্নান নয়, গঙ্গায় ডুব দিলেও ট্রেনের গায়ে একটুও ছিটে ফোঁটা লাগেনি আমাদের গঙ্গার জলের, কারণ সুড়ঙ্গ পথে মসৃণভাবে চলে এলো আমাদের মেট্রো রেল। পশ্চিমবঙ্গ তথা সমগ্র বাংলাভাষী এবং ভারতীয় হিসাবে আজ গর্বের সাথে একটা কথা বলতেই হচ্ছে, আমরা গর্বিত, আমরা বাঙালি। কারণটা সম্ভবত আমরা সবাই জানি। 1984 সালের 24শে অক্টোবর যখন প্রথম আমাদের সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় শুরু হলো প্রথম মেট্রো, তেমনি প্রথম গঙ্গার তলায় বা এত বড় নদীর তলায় এই মেট্রো চালু হলো 2024 সালের আমাদের মার্চ মাসে। তো দুটো ক্ষেত্রেই আমাদের গর্বান্বিত করে তুলল পশ্চিমবঙ্গ তথাকথিত বাংলা। হ্যাঁ, আমরা গর্বিত, আমরা বাঙালি। বিমলবাবু ছিলেন আমাদের অ্যাপকনসের বিলিং ম্যানেজার। তিনি 2016 সালের 25শে ফেব্রুয়ারি যখন বাইকে করে আসছিলেন আমাদের ইস্ট ওয়েস্ট মেট্রো কনস্ট্রাকশন সাইটে, তখন ঠিক হাওড়া ময়দানের একটু আগে আমাদের বলতে পারেন, যখন এমজি রোড সেন্ট্রাল এভিনিউ ক্রসিংয়ে হঠাৎ করে, যেহেতু বৃষ্টি হয়েছিল তার আগের দিন, চাকাটা স্লিপ করে যায় হঠাৎ এবং ট্রাম লাইনে পড়ে যান। সঙ্গে সঙ্গে উপর দিয়ে বাস চলে গিয়ে তার মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেটাই তার স্ত্রী ব্যক্ত করেছিলেন। তারই দুটো মেয়ে রচনা এবং প্রেরণা, সেই দুটো নাম, আমাদের এই ছোট্ট দুটো নাম, সেই নামই তৈরি হয় দুটো টানেল বোরিং মেশিন। সেখান থেকেই দুটো টিবিএমস আমাদের, যারা দুটো টানেল খুঁড়ে আমাদের গঙ্গার মেট্রো তৈরি করেছিল, সেখান থেকেই দুটো নাম আসে, রচনা এবং প্রেরণা। এইরকম আরও আমি অজানা অনেক তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আশা করি আপনাদের বা তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। দেখতে থাকো, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর সঙ্গে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অনেক না বলা কথা এবং তথ্য গুরুত্বপূর্ণ দেওয়া আছে এই ভিডিওর মাধ্যমে। আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আজকে হলো 13 তারিখ, আজকে শনিবার। তো আমরা বেরিয়ে পড়ছি আজকে কোথায় না, গঙ্গার তলায় যে নিচে দিয়ে মেট্রোটা যাচ্ছে, এটা আন্ডার ওয়াটার মেট্রো, সেটা নিজের চোখে সাক্ষী হতে, মানে দেখতে যে কেমন হয়েছে ব্যাপারটা। মেট্রো তো চেপেছিলাম লাস্ট হয়তো 10 বছর হবে, তারও বেশি হবে। তো জানা নেই যে কীভাবে চড়বো বা কী কী করবো, নতুন কি আপডেটেড নিয়মাবলী হয়েছে সেগুলো দেখতে হবে ওখানে গিয়ে। তোমার সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো, সঙ্গে থাকো আর দেখতে থাকো লাইফস্টাইল এডিকশন চ্যানেল। আরও অনেক কিছু সারপ্রাইজ আছে, নববর্ষের সারপ্রাইজ আছে। তো যাচ্ছি এখন কলকাতা বেরিয়ে, এখন ঘড়িতে বাজে 11:30। দেখি যেতে তো 1-1.5 ঘন্টা লাগবে। সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখতে থাকো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমি বলছি নববর্ষের দিন একটা রিকোয়েস্ট, দাদা বা ভাই বা বন্ধু যাই ভাবো না কেন, চ্যানেলটা ইমিডিয়েট সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হচ্ছে আগে। 1984 সালে কলকাতা দেশের প্রথম শহর হয়ে ইতিহাস তৈরি করেছিল। সেখানে মেট্রো পরিষেবা শুরু হয়েছিল। আজ প্রায় 39 বছর পর সিটি অফ জয় আবার ইতিহাস তৈরি করলো, কারণ কলকাতা মেট্রো মহাকরণ থেকে হাওড়া পর্যন্ত হুগলি নদীর তলদেশে একটি টানেলের মধ্য দিয়ে প্রথমবার জলের নিচে যাত্রা শুরু করেছে। চলে এলাম এখন হাওড়া ময়দান। এই এখানে পেট্রোল পাম্পে আমাদের গাড়িটা পার্ক করলাম। এই যে বাস দাঁড়িয়ে আছে, এটা হাওড়া ময়দান, পিসি চন্দ্র জুয়েলার্স, এধারে মেট্রোটা হয়েছে। চলো মেট্রোর দিকে যাওয়া যাক আস্তে আস্তে হেঁটে হেঁটে। এই যে শরৎ সদনটা আছে, শরৎ সদন, ঠিক আছে, এর পাশেই হয়েছে মেট্রোটা, ঠিক আছে। চলো তোমাদের দেখাই সঙ্গে। কালকে যেহেতু নববর্ষ, মানে পয়লা বৈশাখ হয়েছে, এখানে আজ এত ভিড় এবং শনিবার ভিড়টা বেশি, তো আজকে অফিসের লোকজন পাবো না। দেখি মেট্রো স্টেশনে কেমন ভিড় হয়। চলে এলাম হাওড়া ময়দান, এবার ভিতরে ঢোকা যাক। ও ওঠারটা এসকেলেটার আছে, নামারটা সিঁড়ি দিয়ে নামতে হবে। তো তোমরা হাওড়া ময়দান এলে এই সামনে দিয়ে নামবে, এখান দিয়ে, ঠিক আছে। ওঠার স্টেশন থেকে ওঠা হচ্ছে এসকেলেটার, এখান থেকে স্টেজ দিয়ে নেমে সামনেই এখানে টিকিটস আছে। চলো টিকিটগুলো কাটা যাক আর স্টেশন এন্ট্রি নেওয়া যাক, এসো। হাওড়া ময়দান থেকে এই যে গ্রিন লাইনটা, টোটালটা হচ্ছে এটা পরবর্তীকালে হবে হাওড়া ময়দান, হাওড়া মেট্রো, দেন মহাকরণ, এসপ্ল্যানেড, শিয়ালদা মেট্রো, ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল,
সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী এবং সল্টলেক সেক্টর 5, এটা টোটাল হচ্ছে আমাদের গ্রিন লাইন। আমরা এখানে আছি, এটা হাওড়া ময়দান। ইন্টারচেঞ্জ কোথা থেকে করতে পারবেন? এসপ্ল্যানেড থেকে করতে পারবেন। এই যে জায়গাটা, এই যে ইন্টারচেঞ্জ স্টেশন হচ্ছে এসপ্ল্যানেড। তো তোমাদেরকে ফেয়ার্সগুলো দেখিয়ে দিই মেট্রো রেলের, ঠিক আছে? প্রথম 2 কিলোমিটারসদের মধ্যে 5 টাকা করে ভাড়া, তারপর যত 2 কিলোমিটার করে বাড়তে থাকবে 10 টাকা, 15 টাকা, যথারীতি 25 টাকা, 30 টাকা, এবং লাস্টে গিয়ে সেটা 50 টাকায় দাঁড়াবে। সেটা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত। তো এটা হচ্ছে ফেয়ার্স, তোমরা একবার দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। টিকিটিং সিস্টেম নিয়ে চটপট আপনাদের কিছু বলে দিই। অটোমেটিক মেশিনগুলো আছে, সেগুলো 10 টাকার কয়েন এবং ছোট 10 টাকার নোট, যেগুলো নতুন নোট সেগুলো চলছে। তো তাড়াহুড়ো থাকলে সেখানে ইউজ করে নেবেন এবং তাড়াতাড়ি টিকিটটা কেটে নেবেন সেখান থেকে। চলো ম্যাপটা তোমরা দেখিয়ে দিই একবার। এই দেখুন, আমরা এখন আছি এখানে হাওড়া ময়দান। এর নেক্সট স্টেশন হচ্ছে হাওড়া মেট্রো, দেন মহাকরণ, তারপর এসপ্ল্যানেড। এখান থেকে এই যে গ্যাপটা, ঠিক আছে, শিয়ালদা এবং ফুলবাগান, এটা এখনও হয়নি, আন্ডার কনস্ট্রাকশন আছে, ওই জন্য শিয়ালদাটা যাওয়া যাবে না, বাট এখান পর্যন্ত আপনি আসতে পারেন। দিয়ে তারপর এখান থেকে আমরা যথারীতি ব্লু লাইন, এটা গ্রিন লাইনটা এক্সটেন্ড হয়েছে, তাহলে হাওড়া ময়দান থেকে জাস্ট সল্টলেক সেক্টর 5 পর্যন্ত কন্টিনিউয়াস চলে যেতে পারবেন। এটা হচ্ছে ম্যাপটা। আর ব্লু লাইন তো আপনারা জানেন, দক্ষিণেশ্বর থেকে এখানে কবি সুভাষ বলতে আমাদের নিউ গড়িয়াটা, ঠিক আছে, নিউ গড়িয়া পর্যন্ত। এটা হচ্ছে আমাদের ব্লু লাইনটা, আর গ্রিন লাইনটা হচ্ছে এটা। তো গ্রিন লাইনটা এই যে পোর্শনটা, এটা হচ্ছে 520 মিটার মতন আছে, এই যে গঙ্গার নিচে, এই 520 মিটারটা দেখার জন্য বেসিক্যালি আসা। তো ফিজিক্যাল যে লাইনটায় যেখান থেকে টিকিট কাটা হচ্ছে, সেখানে তো বিভৎস ভিড়, সেখানে পাবো না বলে এখন অটোমেটিক সিস্টেমে দাঁড়িয়েছে, মানে কম্পিউটারাইজ সিস্টেমে। এখানে আবার নিয়ম আছে নাকি, হয় কয়েন দিতে হবে, নাহলে ছোটো নোট। তো জানি না, মেরাওয়ালাই হ্যাঁ। তো দেখি এবার টিকিট কী করে কাটতে হয়, চলো তোমাদের দেখাবো, ঠিক আছে? তো এই যে ছোটো ছোটো নোট দুটো নিয়ে রেখে দিয়েছি, জানি না ক্যান্সেল হয়ে যাবে কি হবে। কলকাতায় ভূগর্ভস্থ রেলপথের ধারণাটি ডক্টর বিধানচন্দ্র রায়, তখনকার মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলার, 1949 সালে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী শহরের পরিবহনের সমস্যার সমাধানে ফরাসি বিশেষজ্ঞদের একটি দল দ্বারা একটি জরিপ করিয়েছিলেন, কিন্তু কিছু সুনির্দিষ্টভাবে তখন বেরিয়ে আসেনি। দিল্লিতে 25% এবং অন্যান্য শহরে আরও বেশি রাস্তার তুলনায় কলকাতায় ভূপৃষ্ঠে মাত্র 4.2% রাস্তা ছিল। কলকাতাবাসীর পরিবহন সমস্যা সমাধানের জন্য মেট্রোপলিটন ট্রান্সপোর্ট প্রজেক্ট রেলওয়ের তরফ থেকে 1969 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এমটিপি 1971 সালে কলকাতা শহরের জন্য 97.5 কিলোমিটারের বেশি 5টি দ্রুত ট্রানজিট লাইন নির্মাণের পরিকল্পনা করেন। এটি মাস্টার প্ল্যান হিসেবে তৈরি করা হয়েছিল। ভাই এই দেখো, এত মেহনতের পর দুটো টোকেন পাওয়া গেছে। এখান থেকে দাঁড়িয়ে দিলে আজকে আর দাঁড়াতে হতো না, মেট্রো শেষ হয়ে যেত। এবার স্টেশন কোন দিকে, স্টেশন খুঁজতে হয় প্ল্যাটফর্ম ওদিকে। লাইভ সাবস্ক্রাইব পেয়ে গেলাম, ঠিক আছে। তো সাবস্ক্রাইব করে দিচ্ছে এখন। ভাইয়ের নাম কি? দিলাম। আচ্ছা, তো আরও অনেক ভাই পেয়ে গেলাম, সব সাবস্ক্রাইব এইভাবে আর কি লাইভ চলছে, বুঝলে তো? হাই করে দাও সবাই। এটা হচ্ছে আমাদের সিকিউরিটি করিডোর, ঠিক আছে। সিকিউরিটি করিডোরের বাইরে হচ্ছে আমাদের স্টেশনটা। তো দেখো খুব সুন্দর, ভেতরে শীততাপ নিয়ন্ত্রিত, মানে এসি ডেফিনেটলি। আর এখন কি হবে, এখন দুটো প্ল্যাটফর্ম, মানে এই যে আপ আর ডাউন আছে, এই দুটোতেই আমাদের গাড়ি আসবে, বাট ডিফারেন্ট টাইমিংসে। একটা এটাই আসবে, একটা ওটাই আসবে, এরকম করে আসবে। এই দেখো ট্রেন ঢুকে গেল। চলো, ফার্স্ট টাইম স্টেপিং ইনটু দ্য মেট্রো। মাই গড, সবাই বসে বলে লাফালাফি করছে, আমাদের বসার কোনো তাড়া নেই, আমরা দাঁড়িয়ে যাবো। বসো না।
দরজা বন্ধ হয়ে গেল, ঠিক আছে। এখন আমাদের অ্যানাউন্স করলো দরজার সামনে কেউ দাঁড়াবেন না। এই দেখো ওই ম্যাপটা, হাওড়া ময়দান, হাওড়া মেট্রো, দেন মহাকরণ, তারপরে এসপ্ল্যানেড, ঠিক আছে। এই যে পরপর দরজার সামনে দাঁড়াতে বারণ করছে, ডেফিনেটলি আমরা এইখানটা করে দাঁড়াবো। চলে এলাম আমরা হাওড়া স্টেশন। টোটাল লাগলো এখন 6টায় একে ছেড়েছে, 6টা 3, মানে 2 মিনিটে ঢুকলাম আমরা হাওড়া ময়দান থেকে হাওড়া ঢুকে গেলাম। তো হাওড়া হচ্ছে আমাদের ভারতবর্ষের ডিপেস্ট রেলওয়ে স্টেশন, মানে মেট্রো স্টেশন আপাতত। এটা 33 মিটার গভীরে আছে, মানে সবচেয়ে বেশি ডিপ। তো এরপর হাওড়ার পর পড়বে আমাদের মহাকরণ। এই যে অ্যাজ দেখাচ্ছে এখানে, এই দেখো এটা 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 গঙ্গার তলা দিয়ে যাচ্ছে এবার, যেহেতু ব্লু লাইন এসে গেছে, মানে লাইনটা ডেফিনেটলি গ্রিন লাইন, বাট ব্লু লাইটটা এসে গেছে মানে গঙ্গার তলা দিয়ে যাচ্ছে। টোটাল টানেলটা হচ্ছে 520 মিটার, টপকাতে আমাদের টাইম লাগবে 45 সেকেন্ডের মতো। 40 থেকে 45 সেকেন্ডে আমরা 520 মিটার টানেল টপকে চলে যাবো। দেখা যাক। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। পরবর্তী স্টেশন মহাকরণ, দরজা। তো আমরা পৌঁছে গেলাম প্রায় ওখানে 6টা 3, এখানে 7, মানে 4 মিনিটে আমরা হাওড়া থেকে মহাকরণ পৌঁছে গেলাম। আমার লোকের কতটা করে টাইম সেভ হচ্ছে এবং কত হ্যাসেল ফ্রি জার্নি, কারণ বাসে টাসে গেলে যেখানে 40 মিনিট তারপর 1 ঘন্টা করে লেগে যেত, এবং ভাড়াও ডেফিনেটলি দুগুনা, মানে অনেক বেশি। সেক্ষেত্রে ভাড়াটা অনেক কম লাগছে এবং এসির ভেতরে মানুষ চলে যেতে পারছে। তো যেটা আমাদের কমিউটার্সদের, ডেলি কমিউটার্সদের জার্নিটা খুব সহজ সরল হয়েছে এবং মানে অনেক উপায় বেড়েছে, আমাদের মানুষের সাধন বেড়েছে। এরাও বন্ধ হয়ে গেল। নেক্সট স্টেশন আমাদের সেটা হচ্ছে এসপ্ল্যানেড। তো চলে এলাম আমরা এসপ্ল্যানেড। এখন টাইম লাগলো 3 মিনিট, 2 থেকে 3 মিনিট লাগলো টোটাল মহাকরণ থেকে আপনার এসপ্ল্যানেড আসতে। টোটাল ডিস্টেন্স কভার করলো 6টায় চাপলাম, এখন বাজে 6টা 10 মতন, মানে 10 মিনিটও লাগলো না, চলে এলাম। তো তোমাদের কিছু ইনফরমেশান দিই। আমরা এখন এসপ্ল্যানেডে আছি, ঠিক আছে। ওদিক থেকে এলাম, ওটা ব্লু লাইন থেকে। এবার ওদিকেও যে সামনে দূরে আছে ওটা দিয়ে বেরিয়ে চলে যাওয়া যায়, এদিক দিয়ে এটাতেও বেরিয়ে চলে যাওয়া যায়। তো আমরা যারা টিকিট কাটছি, আমরা যারা টিকিট কাটছি, সেটা হচ্ছে তোমার হাওড়া ময়দান থেকেই হোক বা হাওড়া থেকেই হোক, টিকিটটা কাটছি শুধুমাত্র এ পর্যন্ত, তার বেশি কিন্তু যাওয়া যাবে না। অতএব আমাদের আবার বাইরে যেতে হবে টিকিটটা, যেটা আমাদের এক্সিস্টিং টোকেন্সগুলো আছে ওগুলো ড্রপ করবার জন্য। তো বেটার এটাই হতো যদি আমরা রিটার্ন টিকিট কেটে নিতাম। কাটিনি, তার কারণ হচ্ছে ভিডিও করবো বলে এখান থেকে আবার টিকিটটা কাটবো। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত আমাদেরকে আবার যেতে হচ্ছে বাইরে, এবং যদি আমরা ব্লু লাইনও ধরতে চাই, মানে গ্রিন লাইন তো এখানে শেষ হয়ে গেল, ব্লু লাইনে যদি ধরতে চাই তাহলে আবার ওদিক থেকে গিয়ে বাইরে থেকে ওদিকে ধরতে হবে, ঠিক আছে। তো আমরা এখন চলে যাচ্ছি বাইরে, আবার নতুন করে টিকিট কাটবো, টিকিট কেটে ফের আবার গ্রিন লাইন দিয়ে এক্সিস্টিং আবার চলে যাবো যেমন এসছিলাম। জমা করে দিলাম আমাদের টিকিট। একটা এবার কয়েন বা নোট না থাকলে কাটতে পারবেন না। তো তোমাদের বৌদি একটা পেয়েছে না, 10 টাকার নোট ছাড়া হবে না, এটা হচ্ছে নিয়ম। তো 10 টাকার নোট, এই যে নোটগুলো হয় না, শুধুমাত্র এই নোটগুলো দিয়ে কাটা যাবে। বাকি আর আগেকার যে পুরো নোটগুলো, সেই পুরো নোটগুলো চলবে না, অচল। হ্যাঁ, 2টো নোট পাওয়া গেছে। চলো, তোমাদের বৌদি আর ধরবে, দেখি আমি কাটতে পারি কি না পারি। চলো, একটা নিয়েছে আইডি ওখানে এসে যাবে এখানে। এই না আবার কত না ও 1 at a time, কিন্তু তাও সেকেন্ড বারটাই নিয়ে নেবে। থ্যাংক ইউ স্যার, কালেক্টেড সাকসেসফুল। এর মধ্যে দমদম এবং টালিগঞ্জের মধ্যে দূরত্ব ছিল 16.45 কিলোমিটার। দৈর্ঘ্যের ব্যস্ত উত্তর এবং দক্ষিণের অক্ষকে সর্বোচ্চ অধিকার দেওয়া হয়েছিল এবং অগ্রাধিকারও পেয়েছিল, এবং সেই প্রকল্পের কাজ প্রায় 1972 সালে জুন মাসের 1 জুন থেকে তৈরি হয়েছিল এবং অনুমোদিত হয়েছিল। দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত অংশটি 24 অক্টোবর 1984 থেকে শুরু হয়ে 27 সেপ্টেম্বর 1995 তারিখে শেষ হয়ে যাত্রী পরিবহনের জন্য খুলে দেওয়া হয়েছিল। টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো রেলের সম্প্রসারণ 1999 থেকে 2000 সালে অনুমোদিত হয়েছিল, এবং এই প্রতিসারিতিটি পর্যায়ক্রমে কমিশন করা হয়েছে এবং 2010 সালে সম্পন্ন করা হয়েছে কাজ। তো স্যার অনেক হেল্প করলেন, থ্যাংক ইউ স্যার। এটা হচ্ছে আমাদের এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। এই যে ওপরটা,
মানে এটা হচ্ছে আমাদের ব্লু লাইন যাওয়ার জন্য। এবার কতগুলো জিনিস তোমাদের আমি দেখাই যেটা আগে দেখাতে পারিনি। এই যে নিচে চলে যাচ্ছে না, এটা গ্রিন লাইনের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে? মানে নিচে গেলে আমরা হাওড়া ময়দান, হাওড়া স্টেশন মেট্রো যেটা, ঠিক আছে, আর মহাকরণ কিংবা আমাদের হাওড়া ময়দান চলে যাওয়া যাবে। এই যে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে পড়ছি, এটা ব্লু লাইনের দিকে চলে যাচ্ছে। তো এই দেখো, এটা হচ্ছে কলকাতা ব্লু লাইনের দিকটা। আমরা গ্রিন লাইন থেকে নিচে দিয়ে উপরে উঠলাম, দিয়ে এবার এদিক দিয়ে চলে যাচ্ছি। তো আমরা এখন আছি আপাতত এসপ্ল্যানেড থেকে এই যে শিয়ালদার ভাগটা না, এখানে কাজ চলছে, ওই জন্য এটা হয়নি এখনও। এটা হয়ে গেলে এটা কন্টিনিউয়াস হাওড়া ময়দান হয়ে, শিয়ালদা হয়ে, ফুলবাগান হয়ে, এটা হয়ে সল্টলেক চলে যেতে পারবো, সেক্টর 5। এখন যেতে পারছি না শুধু এই পোর্শনটার জন্য। আর এখন চলে যাচ্ছি এখান থেকে এই দিকে চলে গেলে এটা আমরা ব্লু লাইন মানে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ বলতে আমাদের নিউ গড়িয়াটা চলে যাবো, ঠিক আছে? তো আবার আমরা ফিরে পড়ছি এখন 7টায় ছাড়লো আমাদের এসপ্ল্যানেড থেকে। আবার আমরা ফিরে পড়ছি এখন কোথায়? হাওড়া ময়দান। ব্লু লাইন ঢুকে গেল, ঠিক আছে, মানে আমরা গঙ্গার নিচে চলে এলাম। এই ডিস্টেন্সটা অনেকটা, মানে হাওড়া মহাকরণ থেকে হাওড়া মেট্রো স্টেশন, মেট্রোটা অনেকটা ডিস্টেন্স। সেই অনুভূতিটা, ঠিক আছে, এই অনুভূতি মানে এইভাবে মুখে ব্যক্ত করতে পারবো না, মানে কথায় বোঝানো যাবে না। সেই অনুভূতি একটা, যে গঙ্গা উপর দিয়ে যাচ্ছে, আমরা নিচে দিয়ে যাচ্ছি। এতদিন ওপর দিয়ে যেতাম। তো এটা উদ্বোধন হয়েছিল মোটামুটি 6ই মার্চ 2024, আর পাবলিকলি যেটা চালু হয়ে গিয়েছিলো এটা, তো চালু হলো তোমার 15ই মার্চ, মানে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। স্টার্ট হয়েছিল অ্যাকচুয়ালি বুধবার। তো স্যারের সঙ্গে এইমাত্র কথা হচ্ছিলো, স্যারের মানে আমার একটা ডাউট ছিল, সেই ডাউটটা ক্লিয়ার করলাম। ডাউটটা হচ্ছে, ধরুন আপনার কাছে টোকেন আছে, তো এই টোকেনটা নিয়ে আমি তো এলাম এসপ্ল্যানেড থেকে হাওড়া মেট্রো, মানে হাওড়া ময়দান। তো ধরুন এবার এদিকে এসো। তো ধরুন এবার আস্তে আস্তে মোটামুটি আমার মনে হলো যে আমি এসপ্ল্যানেড থেকে আমি অনওয়ার্ডস কেটেছি হাওড়া ময়দান। তো মধ্যিখানে কোনো একটা জায়গায় নামবো, ডেফিনেটলি আমি ইন্টারমিডিয়েট কোনো একটা স্টেশনে আমি ডেফিনেটলি নামতে পারি, নেবে আমি ওখানে স্টেশনে ঘুরতে পারি, আবার যথারীতি আমি ওই টিকিটে চলে আসতে পারি এখানে। কিন্তু ধরুন আমি আপনার হাওড়া ময়দান চলে এলাম, আবার অনওয়ার্ডস ব্যাকে যাওয়ার জন্য একটা সেম মেট্রোতে উঠে পড়লাম, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা তৈরি হয়ে যাবে। কারণ প্রত্যেকটা টিকিটস, এই যে টোকেনগুলো আছে তার ভেতর যে চিপটা আছে, ওতে সমস্ত কিছু রেকর্ডিং আছে, মানে ডেটাগুলো, আপনি কখন চেক ইন করছেন, কখন টিকিটটা নিচ্ছেন, কোন সময় পাঞ্চ করেছেন, কোন সময় পাঞ্চ আউট করছেন, ঠিক আছে, এই সমস্ত ডিটেলস আছে। তো যদি আপনারা এই ধরনের ভুল করেন, সেক্ষেত্রে কী হবে, যেখান থেকে আপনি চেক আউট করবেন ওখানে 280 টাকা ফাইন হবে। তো এই ধরনের জিনিস যাতে আপনারা না করেন, সেই হেতু আমি আগে থেকেই সতর্ক করে দিলাম। এই দেখুন হাওড়া ময়দান। হয়ে গেল আমাদের আজকের সফর, মেট্রো দর্শন বলতে পারো, গঙ্গার নিচে মেট্রো কীভাবে কী সমস্ত কিছু। এখন চলে এলাম আমরা হাওড়া ময়দান, যেখানে ছিলাম সেখানেই। এদিক দিয়ে তোমাদের এন্ট্রি, আর আমরা এটা দিয়ে এক্সিট। তো চলো বাইরে চলে যাওয়া যাক। তো মেট্রো হওয়ার জন্য তার কুপ্রভাব কী হয়েছে সেটা দেখো। এই বাসগুলো তেঘরিয়া আমাদের হাওড়া ময়দানের যে বাসগুলো দেখো, পুরো মিনি বাসগুলো আগে মানে চড়তে পারা যেত না, এত ভিড় থাকতো। এখন দেখো এখানে স্টেট বাস, তারপর এখানে মিনি বাস, ওই কিছু বাস গেল, তাও লোকজন একদমই কম। তো প্রচুর লোকজন কম হয়ে যাচ্ছে এই শুধুমাত্র মেট্রোটার কারণে। মানে সেই যে বাস কন্ডাক্টার, বাস মালিকদের সেই যে দৌরাত্ম্য বা সেই ব্যাপারটা, সেটা কিন্তু আস্তে আস্তে যাই হোক কমে যাচ্ছে এখন। দেখো তোমার যেটা বলছিলাম, দেখতে পাচ্ছ বাসের কন্ডিশন, বাসে ভিড়ের অবস্থা দেখো। হাওড়া ময়দান থেকে এই সন্ধ্যাবেলার টাইমে উঠতে পারতো না লোক। এমনকি দেখো এখানে বাসের কী অবস্থা আছে। এখানে হচ্ছে ডায়মন্ড হারবার হাওড়া স্টেশন, মানে হাওড়া ময়দান। এই বাসগুলো কি হাল হয়ে গেছে দেখো। যাই হোক, একটা পুরনো ঐতিহ্য আমাদের কলকাতার এই যে বাসগুলো, সেগুলো দেখেও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। যখন সময়ের সঙ্গে মানুষকে পাল্লা দিতে হবে, তখন আস্তে আস্তে সেই যে ব্যাপারটা, পুরনো ব্যাপারটা, সেটা থাকে না। অতএব চেঞ্জ ইজ দ্য অনলি থিং উইচ ইজ কনস্ট্যান্ট ইন দ্য ওয়ার্ল্ড, এটা তো যথার্থই।